আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বান্দারে আরেকজনের শেয়ার তুই নেওয়ার জন্য তাকে হত্যা করিস না। বলে আল্লাহ কেন? ওই শেয়ারটা তো আমার দরকার, চেয়ারম্যান আমি হব, সভাপতি আমি হব, এখন ওই যদি তাকে আমি সভাপতি হতে পারবো না, আমাকে ওকে মারতেই হবে। আল্লাহ আপনাকে বলছেন নাহনু নারযুকুকুম, বান্দারে ওর রিজিকও আমি আল্লাহ দিই, তোর রিজিকও আমি আল্লাহ দিই। আরেকজনকে মেরে তোকে চেয়ার নিতে হবে না, আরেকজনকে মেরে আরেকজনকে আঘাত করে তোকে রিজিক খাইতে হবে না। তোকে আমি আল্লাহ যেই দিন বানালাম, তুই মরার আগে যতগুলো খাবি সবগুলো আমি রেডি করে রাখলাম। এই জন্য রিজিক নিয়ে তুই টেনশন করে তোর বিপদে পড়ছিস, রিজিক নিয়ে টেনশন করিস না। তুই কি দেখিস না বাঘের একটা আপনার বনের একটা ভাগ একদিনে ৬,০০০ টাকার খাবার খায়, কোনো চাকরি করে না, একদিনে ৬০ কেজি হরিণের গোশত খায়, কোনো কিছু করে না, কিন্তু আল্লাহর উপর কি করে? ভরসা করে। বলে দেখিস না এত বড় নীল তিমি ২৯ টন খাবার এক ওয়াক্তে খায়, কেমনে খায়? বলে আমার উপর ভরসা করে। তুই একটু যেটা করিস চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, এখানে ২ নম্বরে না করে আমি রবের উপর ভরসা কর। আর আমি রবের উপর ভরসা করলে কি হবে? নাহনু নারযুকুকুম, তোকে অপমানে থেকে রক্ষা করে আমি আল্লাহ তোকে সম্মানের রিজিক দিব। সম্মানের রিজিক কোনটা? আপনার ২০ তলা আছে, ২০টা প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলো রেখে আপনাকে ফালাতে হলো, এটা সম্মানের রিজিক নয়। আপনি রাস্তায় খান, রাস্তায় ঘুমান, আপনার খাবার অল্প, কিন্তু আপনাকে আজকে যেমন আছেন আপনি কালকেও থাকবেন, আপনি কাউকে ভয় করেন না, আপনাকে কেউ ভয় করে না। এটা হচ্ছে সম্মানের রিজিক। যেগুলো খেয়ে আপনার হৃদয় প্রশান্তি হবে, এগুলো খেয়ে আপনার সন্তান সুসন্তান হবে, এগুলো খেয়ে আপনার সন্তান আপনার কদমে চুমা খাবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে না। আর ওই রিজিক যদি আপনার হয়, তাহলে যেই রিজিক দিয়ে আপনি আপনার সন্তানগুলোকে লালন পালন করছেন, ওই সন্তানগুলো আপনার অবাধ্য হবে। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার রিজিকে যদি আজকের দুপুরের খাবার থাকে, তাহলে এই খাবার না খেয়ে আপনার আমার মৃত্যু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जिसे चाहा दर फे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ऐ बड़े करम की है बड़े नसीबों की बातों है बलागल मौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि वालिही। मैं बड़ा आमीर कबीर हूँ, शाहिदो सरा कसीर हूँ, दारे मुस्तफा का फकीर हूँ, उस अर्श हक़ से करीब है बलागल मौला
কামালিহি কশফা দুজা বিজামালিহি হাসুনাত জমি সল্লু আলাইহি ওয়ালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। দেশ এবং সমাজ পরিবর্তনে মেরাজের ভূমিকা। দেশটা এবং সমাজটা পরিবর্তন হওয়া দরকার, আমরা সবাই বলি। দেশ পরিবর্তন হওয়া, সমাজ মানে রীতিনীতি পরিবর্তন হওয়া আর কি। যেমন একজন মানুষ আরেকজন মানুষদেরকে মারছে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, এই সমাজের মধ্য থেকে এগুলো কি হওয়া, পরিবর্তন হওয়া দরকার। যদিও বা আমরা পরিবর্তনের কথা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা শ্রবণ করছি, কিন্তু যে লাউ সেই হদু। সাধারণ মানুষের ভাগ্যটা খুব কম পরিবর্তন হয়। চেয়ার পরিবর্তন হয়, চেয়ার পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ যেই আগের দুঃখে সে আগের দুঃখে থেকে যায়, মানুষের ভাগ্যটা কম পরিবর্তন হয়। তো আজকে আমরা দেখব সত্যিকার অর্থে দেশ এবং সমাজ পরিবর্তন করার জন্য মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা এবং বার্তাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো শুনে আমল করার জন্য, এই আমলগুলো নিয়ে অন্ধকার কবরে যখন কেউ যাবে না, এই আমলগুলো নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই সেই নিয়ত নিয়ে শুনবেন। আল্লাহ কোরআন শরীফের আলোচনা শুনলে, হাদিস শরীফের আলোচনা শুনলে গুনাহ মাফ হয়, এগুলো কবরে বাতি হয়, এগুলো কবরে জান্নাত হয়। এই নিয়ত নিয়ে শুনবেন, দেখবেন আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে মেরাজের কথা কোরআনুল কারীমের যে সমস্ত জায়গার মধ্যে এসেছে, তার মধ্যে দুটো সূরার মধ্যে বেশি এসেছে। একটা হচ্ছে সূরা বানী ইসরাইল, আর একটা হচ্ছে সূরা নাজম। সূরা বানী ইসরাইলের প্রথম শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান দিয়ে, মেরাজের কথা দিয়ে শুরু করেছেন। আবার সূরা বানী ইসরাইলের 23 থেকে 45 নং আয়াত পর্যন্ত সমাজ এবং দেশ কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাইল তথা মেরাজের কথা যে সূরার মধ্যে আছে, ওই সূরার মধ্যে দেশ এবং সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা নির্দেশনাগুলো শুনবো। এক নাম্বার, সূরা বানী ইসরাইলের 23 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে, জোর নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নাম, আল্লাহ ছাড়া কারো দরবারে সেজদা দেওয়া যাবে না। একমাত্র ইবাদত পাওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আর একটু ঈমান আওয়াজে বলুন, তিনি কে? আল্লাহ বলেন, হে বান্দা, আমার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই মায়ের কারণে, যেই বাবার কারণে তুমি পৃথিবীর আলো দেখলা, যেই বাবার কারণে তুমি, যেই মায়ের গর্ভ দিয়ে পৃথিবীর আলো বাতাস তুমি দেখলা, যেই মা জননী বাবা তোমাকে লালন পালন করে মানুষ করেছেন, ইহসানা, ওই মা বাবার প্রতি তুমি সদাচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপরে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা এবং বাবা যদি বৃদ্ধ হয়, বয়োজ্যেষ্ঠ হয়, তাদের একজন কিংবা উভয়জন, তারা বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে অনেক সময় বিরক্তি প্রকাশ করে,
ওষুধ খাওয়ার সময় খাবার খাইতে চায় না, ওষুধ খেতে চায় না, মা বাবা একটু অধিক বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে একটু বিরক্তি ভাব প্রকাশ করে, তখন তুমি তাদের বিরক্তিতে তুমি শুনে ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা ছেলে থাকে বাসায়, মা থাকে বৃদ্ধাশ্রমে, ছেলে থাকে নিজের বিজনেস সেন্টারে, আর মা তারপর সন্তান থাকে কোথায়? রাস্তার পাশে, ফুটপাতে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মেরাজের যেই নির্দেশনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, এক নাম্বার, সন্তান হলে মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। অনেক সন্তান এদিকে এদিকে অনেক কিছু করে, কিন্তু মায়ের কোনো খবর রাখে না, বাবার কোনো খবর রাখে না। একজন সাহাবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে আসছি, তখন আমার মা কাঁদছে, বাবা কাঁদছে। বলে কেন? বলে না আসার জন্য। বলে তোমার যুদ্ধ করতে যেতে হবে না, তুমি ঘরে চলে যাও, তুমি তোমার যে মা বাবাকে কাঁদিয়ে এসেছো, গিয়ে ওই মা বাবার মুখে আবার হাসি ফোটাও। জোরে বলি সুবহানাল্লাহ। সামাজিক যত সমস্যা আছে, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মা বাবা, বিশেষ করে সন্তানগুলো বিবাহের পরে আর মা বাবাকে আগের মতো মূল্যায়ন করে না। এরকম হাজার 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 আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন সমাজে আপনারা বিভিন্ন মানুষের সাথে পেশ করেন, কিন্তু আমরা যারা আলেম ওলামা, আমাদের কাছে মানুষ বেশি কথা বলে দুঃখের কথাগুলো। আপনারা মানুষের সুখের সঙ্গী হন, কিন্তু একজন মানুষ যখন কাউকে তার কথাগুলো বলার জন্য, দুঃখগুলো প্রকাশ করার জন্য যখন তার দরজা বন্ধ হয়ে যায়, তখন সে আলেম ওলামার শরফান্ন হয়, একটু মানসিক প্রশান্তি চায়। বলে হুজুর, সন্তান কত খালো, আমাকে একজন বলেছে আমার সন্তান দুজনেই চাকরি করে, একজন সরকারি চাকরি, একজন বেসরকারি চাকরি, কিন্তু আমার রিটায়ার্ডের যে টাকাগুলো আছে, আমি প্রতি মাসে রিটায়ার্ডের টাকা 10,000 টাকা করে পাই, এগুলো দিয়ে আমার চলে না। এখন আমার ওষুধ খরচ যায় মাসে 8,000, আমি 2,000 টাকা দিয়ে কি করব গতকালকে। তো এইভাবে সন্তান মা বাবাকে ভুলে যায়, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। আল্লাহকে পাওয়া, মা বাবাকে ভুলে আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব নয়। একদিন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সুন্দর কথা বলবো, কার বেশি খেদমত করব? বলে উম্মুকা, তোমার মায়ের সাথে। বলে এরপরে? বলে তোমার মায়ের সাথে। এরপরে? সুম্মামান, বলে তোমার মায়ের সাথে। এরপরে? বলে তোমার বাবার সাথে। এবার মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, এখানে মায়ের কথা কেন 3 বার বলেছেন? বলে মায়ের এমন কষ্ট 3টা আছে যেটা আর কারো নাই। কি কি কষ্ট? মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভধারণ করে, এটা কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব না। এই কষ্টটা হওয়ার কারণে 2 নম্বর, মা নিজের জান বাজি রেখে, মা যখন সন্তানকে প্রসব করার সময় হয়, তখন স্বামীর পায়ের মধ্যে হাত রাখে, বলে ওগো প্রাণের স্বামী, আমার গর্ভের মধ্যে আমার সন্তান আসছে, জানি না এই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা কবরে চলে যায়, এই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা কবরে চলে যায়, স্বামী গো এই সন্তান জন্ম দিব, এটা অনেক কঠিন কাজ, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিও। এভাবে স্ত্রী স্বামীর কদম ধরে দোয়া চেয়ে নে, মাপ চেয়ে নে। এই যে এইরকম একটা মুহূর্ত, রাসূলুল্লাহ বলেন 7টা হাড় যদি একসাথে রেখে একটা একটা ভাঙ্গা হয়, এই 7টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হবে, একজন মা তার সন্তানকে প্রসব করার সময় এর চাইতে বেশি কষ্ট হবে। এমন কষ্ট সহ্য করে মা সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। 3 নাম্বার হচ্ছে দীর্ঘ 2.5 বছর সন্তানকে বুকের দুধ পান করায়। এটা কিন্তু সম্ভব না। অনেক সময় দেখা যায় মা কোনো কারণে, মা বাবা যদি ঘরে একবার পায়খানা প্রস্রাব করে দেয় অসুস্থ হওয়ার কারণে, বিশেষ করে যারা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলে, তাদেরকে পায়খানা প্রস্রাব ঘরে করতে হয়। কোনো বাবা বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে ঘরে যদি প্রস্রাব করে, সন্তান বলে বুড়া মানুষের প্রস্রাব এত গন্ধ, বুড়া মানুষের পায়খানা এত গন্ধ। আরে বেটা, যাকে তুই বুড়া মানুষ বললি সে কতবার তুই পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। অনেক সময় দেখা যায় মা বাবা মারা গেল, সন্তানকে গোসল দেওয়াতে জানে না মা বাবাকে, দেখে দেয় 500 টাকা দিয়ে মানুষ এনে তারপর গোসল দেওয়ায়, অথচ এই সন্তানকে মা বাবা কত হাজারবার গোসল দেওয়াইছে,
কিন্তু মা বাবাকে সন্তান একবার গোসল দেওয়াতে পারে না। রাসূলুল্লাহ বলেন রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়াসাখতুর রব্বি ওয়াসাখতুল ওয়ালিদি, মা বাবা সন্তুষ্টি হলে ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্টি, আর মা বাবা অসন্তুষ্টি হলে ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্টি। আমরা একজন সন্তান আগুন চিনতে 1 বছর লাগে, 2 বছর লাগে। সন্তান যখন 5 মাসের, সে আগুনও চিনে না, পানিও চিনে না। সন্তান যখন 3-4 বছরের হয়, তখন সে ঠান্ডা আর গরম চিনতে শুরু করে। বলে এখানে হাত দিলে পুড়ে যাব, এখানে হাত দিলে একটা কোলিং ফিলিং হয়, কোল ফিলিং হয়। এটা চিনতে একটা সময় লাগে। বলে আমরা চাঁদ চিনি, সূর্য চিনি, বিল্ডিং চিনি, ঘর চিনি, সবকিছু চিনি। সবকিছু চিনার একটা নির্দিষ্ট সময় লাগে। বলে মা বাবা চিনতে কত সময় লাগে? একজন বিজ্ঞানী চমৎকার করে বলেছেন মা বাবা চিনতে 60 বছর লাগে। এই কথাটা প্রথম আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। আমি তারপর চিন্তা করলাম কেন উনার এটার ব্যাখ্যা দিয়েছেন। বলে মা বাবা চিনতে 60 বছর কেমনে লাগে? আপনার বয়স যখন 2, তখন আপনি মায়ের দুধ পান করেন, মাম্মা মাম্মা বলেন, বাবা বাবা বলেন। মা বাবাকে একজন সন্তানের পক্ষে চেনা সম্ভব, চেহারা দেখে শুধু বাবা ডাকা সম্ভব, বাস্তবতা অনুভব করা সম্ভব নয়। সন্তানের বয়স যখন 7, সন্তান তখন বাবাকে চিনে, ব্যাগ, পেন্সিল, কলম, খাতা, বই এগুলো এনে দিবে, এই হিসাবে বাবাকে চিনে। আর মাকে চিনে টাইম হলে খাবার দিবে, এই হিসাবে। সন্তানের বয়স যখন 15, তখন সন্তান একটু মা বাবার সাথে অভিমান করতে শুরু করে, আমাকে এটা দাও এটা দাও। বাবা বলে না এটা দিব না, একটু একটু অভিমান করতে শুরু করে। সন্তানের বয়স যখন 30 হয়, তখন সন্তান বাবাকে বলে তুমি এটা বুঝো না, এটা তুমি আধুনিকতা বুঝো না, আধুনিকতা আমরা বুঝি, তোমাদের যুগের তোমরা বর্বর, তোমরা আগের যুগের মানুষগুলো মূর্খ, এগুলো তোমরা এখন আমরা শিক্ষিত, এভাবে বলে। সন্তানের বয়স যখন 60 বছর হয়, তখন কবরস্থানে গিয়ে বলে ও বাবা 5 বছরও চিনি নাই, 10 বছরও চিনি নাই, 40 বছরও চিনি নাই, এখন আমার বয়স 60। বাবারে তোমাকে যখন চিনলাম তখন তুমি কবরস্থানে চলে গিয়েছো। বাবা 1000 বার অভিমান করেছি, কত চেয়েছি, কত তোমাকে বকেছি, কত তোমার উপর অভিমান করেছি। বাবা আজকে সব অভিমান ভুলে গিয়ে আমার বয়স যখন 60 বছর হলো, যখন আমাকে সন্তানরা বাবা বলে ডাকে, আমার নাতনিরা দাদা বলে ডাকে, আমাকে নানা বলে ডাকে, তখন বাবা তোমাকে চিনেছি, কিন্তু আমার 60 বছর বয়সে তোমাকে চিনেছি, কিন্তু যেই সময়ের মধ্যে তুমি নাই, ওই বাবার কবরে এসে সন্তান 1 বার নয় 2 বার নয় 1000 বার আব্বা 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 আম্মা 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 বলে চিৎকার করে, কিন্তু কবর থেকে ওই বাবাও সাড়া দেয় না, মাও সাড়া দেয় না। আর আল্লাহ ডাকে বলেন বান্দারে থাকা অবস্থায় মা বাবা চিনলি না, মা বাবাকে কষ্ট দিলি, এখন যদি 1000 বার ডাকিস তোর ডাকা আর হবে না। বান্দারে মা বাবা খুশি মানি, তুই বান্দাকে আমি সর্বোত্তম মাকাম দিলাম, আর মা বাবা নাখুশ মানি, আমি আল্লাহ তোর উপর নারাজ হয়ে গেলাম। তাহলে মা বাবাকে চিনতে যে 60 বছর লাগে, আমরা ওখানে যাব না, মা বাবাকে আমরা চিনার সময় চিনব। তাহলে মেরাজের যেই শিক্ষার মাধ্যমে সমাজ দেশ পরিবর্তন হবে, তার মধ্যে হচ্ছে সন্তান মা বাবার সাথে কি করবে? সদাচরণ করবে। 2 নম্বর হচ্ছে সূরা ইসরার 25 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। মানুষ যত অপরাধ করে, অপরাধ করার সময় মনে করে আমাকে কেউ দেখছে না। ফজরের নামাজের পরে একজন হেঁটে যাচ্ছে, 5-6 জন এসে ওই একজনকে কিডন্যাপ করলো, ছুরি দেখিয়ে কিছু নিয়ে নিল। গত পরশুদিন অক্সিজেনে আমাদের পরিচিত মানুষ, এই যে তারা মনে করছে কি আমাকে এখন পুলিশে দেখে নাই, র্যাবও দেখে নাই, আর্মিও দেখে নাই। এই অবস্থায় আমি চিন্তা করলে আমার কোনো সমস্যা নাই, আমাকে কেউ গ্রেফতারও করতে পারবে না, এখানে সিসি ক্যামেরাও নাই। এটা হচ্ছে যারা অপরাধী তাদের ধারণা। তো তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন বান্দারে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, সিসি ক্যামেরাও যদি তোকে না দেখে, র্যাব পুলিশ আর্মি যদি তোকে না দেখে, আমি মওলা তোকে দেখিচ্ছি। বান্দা তুই এটা মনে করিস না তোর শাস্তি হবে না,
র্যাব পুলিশের শাস্তি তো ক্ষণস্থায়ী, এটা তো কিছু মুহূর্তের জন্য, কিন্তু ইন্না রাব্বাকা লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। বান্দারে কোনো কাজ করার সময় এটা ভাববি রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ তোকে দেখতে পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইহসান, ইহসান কি? বলে ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে জীবন যাপন করবা তোমাকে আল্লাহ দেখতে পাচ্ছে। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও বা তুমি তোমার কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ না, আমাকে আপনাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তাহলে মেরাজ এর 2 নম্বর শিক্ষা হচ্ছে দেশ এবং সমাজ পরিবর্তন করার জন্য প্রত্যেক মানুষের ভাবনা থাকতে হবে, আমাকে সদা সর্বদা একজন দেখেন, তিনি কে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমাজ এবং দেশ পরিবর্তন করার জন্য মেরাজের 3 নম্বর শিক্ষা কি? সূরা ইসরার 26 নং আয়াত, আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি যে অর্থ সম্পদ দিয়েছি এখান থেকে তোমাদের নিকটাত্মীয়কে তোমরা কিছু দাও। গতকালকে দেখলাম বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাস করে 19% মানুষ, 119 জন মানুষ দরিদ্র, যারা দুপুরের খাবার দুপুর আনতে পারে না, রাতের খাবার রাতে আনতে পারে না, এরকম মানুষ শতকরা কতজন? 19 জন। আমরা যদি এই এলাকাটা হিসাব করি, এই এলাকায় দেখা গেলে যদি এই এলাকায় যদি 20,000 মানুষের বসবাস হয়, এই 20,000 থেকে দেখা যাবে, এগুলো তো উন্নত এলাকা, দেখা যাবে হয়তো 100 জন মানুষ আছে যারা অর্থের ভাত অর্থে খেতে পারে না, দুপুরের ভাত দুপুরে খেতে পারে না। তো দেখুন এই 20 জন মানুষ দরিদ্র, 80 জন মানুষ স্বাবলম্বী, 80 জন মানুষ যদি চায় এই যে 20 জনের দায়িত্ব নিতে, 80 জন মানুষ যদি 20 জনকে কি করে, তাদের সঠিক সহযোগিতা করে, অন্ততপক্ষে আপনার নফল সদকা করতে হবে না, অন্ততপক্ষে তাদের উপর ফরজ যেগুলো যাকাত, এগুলো যদি তারা দেয়, তাহলে আল্লাহ বলেন তাহলে এই দেশের মধ্যে গ্রামের মধ্যে একজন দরিদ্রও থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, দেখা যায় অনেক সময় স্বাস্থ্য ভাইয়ের বিয়ে স্বাস্থ্য ভাই যায় না, খালতো ভাইয়ের বিয়ে খালতো ভাই যায় না, এক খালার বিয়ে এক বোনের মেয়ের বিয়ে আরেক বোন যায় না, বলে যাচ্ছেন না কেন? একবার রওজান একটা এলাকায় একজন মহিলা কাঁদছেন, এই তার মায়ের জিয়াফতে তার ভাই তাকে ইনভাইট করে নাই, আপন ভাই কয়েকটা গরু জবাই করে মেজবান দিয়েছে, কিন্তু নিজের বোনকে দাওয়াত করে নাই। এইরকম মেজবান যদি 1000 গরু দিয়ে হয়, তাহলে আল্লাহ আপনাকে ফতোয়া দিচ্ছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, এ বান্দা, আমার নবীর যে মেরাজ হয়েছে, এই মেরাজে যে শিক্ষা রয়েছে, যে শিক্ষা দিয়ে দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এর মধ্যে একটা শিক্ষা হচ্ছে তোমাদের আশেপাশে, তোমার ঘরের পাশে, তোমার এলাকায়, তোমার এই সমাজের মধ্যে, তোমার দেশে, তোমার পরিবারের মধ্যে এবং তোমার আত্মীয় স্বজনের মধ্যে যেই সমস্ত মানুষ দারিদ্রতার সীমায় বসবাস করছে, তুমি তাদেরকে সহযোগিতা করো, আর তাদেরকে সহযোগিতা করলে আমি আল্লাহকে পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। আমরা বলবো, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমরা কিভাবে খাবার দিব? এবার আল্লাহ বলবেন, আমি অনাহারে ছিলাম, অত্যাহারে ছিলাম, পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দাও নাই। আমরা বলবো, আল্লাহ আপনি তো পান করেন না, আমরা আপনাকে কিভাবে দিব? বলে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার গ্রামের বাড়ির মধ্যে একজন দরিদ্র মানুষ ছিল, যার নিরাপদ পানি পান করার জন্য টিউবওয়েল ছিল না, কিন্তু তোমার সামর্থ্য ছিল। আর একজনের ঘরে খাবার ছিল না, কিন্তু তোমার ঘরে 20 পদের খাবার ছিল, তুমি তাকে সহযোগিতা করো নাই। তোমার আত্মীয়তা উপবাস ছিল, তোমার ভাই উপবাস ছিল, তোমার বোন উপবাস ছিল, তোমার ভাইজি, তোমার ভাইফুত উপবাস ছিল, আর তুমি তোমার সন্তান নিয়ে 5 স্টার হোটেলে বিভিন্ন দেশে গিয়ে মার্কেট করেছো, তোমার আত্মীয় স্বজনের খবর রাখো নাই। তাদেরকে দেওয়া মানে আমি আল্লাহকে দেওয়া, আর তাদেরকে দাও নাই মানে আমি আল্লাহর সৃষ্টিকে দাও নাই।
তাহলে মেরাজের মিশন হচ্ছে আপনার নিকটত্ব আত্মীয় স্বজনকে কি করতে হবে, আপনার দান করতে হবে। রাসূলুল্লাহ কেমন দান করতেন? একদিন একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা অনেক সুন্দর, এটা আমাকে দিয়ে দেন না। রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে খুলে দিয়ে দিলেন। সাহাবীরা বর্ণনা করলো, এই রাসূলুল্লাহর একটা মাত্র জামা, এটা রাসূলুল্লাহ অনেক সুন্দর লাগছিল এই জামাটা দিয়ে, তুমি এটা চেয়ে নিয়ে নিলা, রাসূলুল্লাহ একেবারে তোমাকে দিয়ে দিল। বলে, আরে না, এই জামাটা দিয়ে আমি কাফন পর, আমার কোথায় মরণ হবে জানি না, তবে আমার এটা একিন আছে, এটা ঈমান আছে, রাসূলুল্লাহর এই চাদর, এই রাসূলুল্লাহর এই জামা যদি আমার কাফন হয় তাহলে আমার কবরে আযাব হবে না, এই কারণে আমি জামাটা চেয়ে নিয়ে নিয়েছি। তাহলে মানুষ চাইতেন আল্লাহকে ভয় করে, সাহাবীরা চাইতেন মানে আমার মৃত্যু কখন হয় আমরা ভুলে যাই, মানে আমার মৃত্যু কখন হবে সেটা আমরা জানি না, এই জন্য চেয়ে নিচ্ছি, মানে মরণ হলে রাসূলুল্লাহ জামা নিয়ে কবরে চলে যাব। আর এখন আমরা মানুষের কাছে চাই, এই 20,000 দেন, ও দিলে। এই যে আমাদের চাওয়াটা পদ্ধতি সাহাবীদের মতো নয়। তাহলে 3 নম্বর হচ্ছে কি, আপনার নিকট আত্মীয়দেরকে দিতে হবে। 4 নম্বর, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যেটা সবাই আমাদের চট্টগ্রামবাসীদের উপর কি দেয়, এটা অপবাদও ঠিক আছে, অপবাদ নয়, এটাও ঠিক আছে। বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে সবচাইতে বেশি অপচয় হয় কোথায়? চট্টগ্রাম। বিয়ের মধ্যে, ইয়ার মধ্যে সবাই বলে এটা, এমনি এটা লুকে মুখে হয় আর কি। এই যে আপনার একটি বিবাহতে যদি 20 লক্ষ টাকা বাজেট হয়, মনে করুন আপনি বিবাহতে খাবার খেতে বসছেন, আপনি না খাইলেও আপনাকে আধুনিকতা, আপনাকে মডার্নিটি আপনাকে দিবে, আপনি খাবেন অল্প, অপচয় যাবে এতটুকু। আপনি বিবাহের পরে যেখানে ক্লাবের উচ্ছিষ্টগুলো ফেলে রাখা হয়, খাবারের উচ্ছিষ্টগুলো ফেলে রাখা হয়, আপনি দেখবেন কমপক্ষে একটা বিবাহের মধ্যে যদি 1000 মানুষের আয়োজন হয়, ওই যে অপচয় যেগুলো হয় এগুলো দিয়ে মনে হয় আরো 1000 খাইতে পারবে, এতগুলো খাবার অপচয় হয়। আপনি বলুন তো, আপনাকে যদি বিবাহিত 10 পদর দেয়, আপনি কয় পদর খেতে পারেন? আপনি একটু করে ধরে একটু রেখে দেন, এটা অপচয় হয়ে যায়। তো আল্লাহ কি বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা ডোনাল্ড ট্রাম্পের ভাই নয়, তারা হচ্ছে সরাসরি কার ভাই? শয়তানের ভাই। এখন আপনি কোনো কারো ভাই হলে এটা মানা যেত, কিন্তু এখন যাকে আপনাকে শয়তানের ভাই বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য যতটুকু খাবেন ততটুকু খাবেন, অপচয় করা যাবে না। অপচয় না করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো অপচয়টা বিভিন্ন রকম হয়, আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর ব্যাখ্যা করছি না। এরপরে আমরা মানুষের করুণা চাই, এই তুই আমাকে না চাইলে আমি এখানে শেষ না, এখানে এই বলে শেষ হওয়া যাবে না। সবচাইতে কাকতি মিনতি করে চোখের অশ্রু দিয়ে হৃদয়ের যত আকুলতা আছে সবগুলো ছেড়ে একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ বলেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা, বান্দা যখন জুমার নামাজের শেষে বান্দা যখন চোখের পানি দিয়ে আমি মাওলার কাছে চাই, আমি বান্দার চোখের পানি দেখে লজ্জিত হয়ে যাই, আমি বান্দাকে দিয়ে দিই। যত চোখের পানি আছে সবগুলো মসজিদে দিবেন। মানুষের পায়ে ধরে হাতে ধরে চোখের পানি দিয়ে কোনো পদবি দেওয়ার কোনো প্রয়োজন, নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ একটা চাকরির জন্য কতজনের ফাঁদ ধরে, কতজনের কত কিছু করে, কিন্তু ওই মানুষটা এত টেকনিক অ্যাপ্লাই করে যদি রবের করুণা চাইতো, আমার মনে হয়, আমার না, এটা কোরআনের ভাষা। আল্লাহ বলেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা, বান্দা যখন হৃদয়ের আকুলতা, বেকুলতা, চোখের অশ্রু জেনে রবের করুণা চাই, ওই বান্দাকে আল্লাহ লাউতিয়ান্না, নিশ্চিত দান করে দেন। এরপরে ব্যয়ের পদ্ধতি, আমরা কিভাবে ব্যয় করব। অনেকের আছে যেমন ইচ্ছা তেমন করি ব্যয় করি না। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকুন, জান্নাত 5 ক্যাটাগরি মানুষের জন্য অপেক্ষমান। যারা তালিল কোরআন ও হাফিজুল লিসান ও মুকসিল উরিয়ান ও মুতরিল জিয়ান ও মান সাল্লা আলা হাবিবির রহমান। আর একটা হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আপনার কিয়ামতের ময়দানে এক কদমও মানুষ আগে ভাড়াতে পারবে না। কারা? যারা ইচ্ছা মতো ব্যয় করে। আপনার সম্পদ আছে, আপনি ইচ্ছা মতো ব্যয় করছেন না, ইচ্ছা মতো ব্যয় করা যাবে না। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা, অধিক থাকলে আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন না। আল্লাহ যে নীতিমালা দিয়েছেন ওই নীতিমালার আলোকে ব্যয় করতে হবে। আর কোনো মানুষকে দারিদ্রতার ভয়ে কিংবা ক্ষমতা পাওয়ার জন্য কোনো মানুষকে হত্যা করা যাবে না। কিছুদিন আগে একটা দেখলাম, আমাদের দেশে হত্যাকাণ্ড বেড়ে গেছে। তো আল্লাহর কোরআন বলে, সূরা ইসরার 31 নং আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বান্দারে আরেকজনের
চেয়ার তুই নেওয়ার জন্য তাকে হত্যা করিস না। বলে আল্লাহ কেন? ওই চেয়ারটা তো আমার দরকার, চেয়ারম্যান আমি হব, সভাপতি আমি হব। এখন ওই যদি তাকে, আমি সভাপতি হতে পারবো না, আমাকে ওকে মারতেই হবে। আল্লাহ আপনাকে বলছেন নাহনু নারযুকুকুম, বান্দারে ওর রিজিকও আমি আল্লাহ দিই, তোর রিজিকও আমি আল্লাহ দিই। আরেকজনকে মেরে তোকে চেয়ার নিতে হবে না, আরেকজনকে মেরে আরেকজনকে আঘাত করে তোকে রিজিক খাইতে হবে না। তোকে আমি আল্লাহ যেই দিন বানালাম, তুই মরার আগে যতগুলো খাবি সবগুলো আমি রেডি করে রাখলাম। এই জন্য রিজিক নিয়ে তুই টেনশন করে তোর বিপদে পড়ছিস। রিজিক নিয়ে টেনশন করিস না। তুই কি দেখিস না বাঘের একটা আপনার বনের একটা ভাগ একদিনে 6,000 টাকার খাবার খায়, কোনো চাকরি করে না, একদিনে 60 কেজি হরিণের গোশত খায়, কোনো কিছু করে না, কিন্তু আল্লাহর উপর কি করে? ভরসা করে। বলে দেখিস না এত বড় নীল তিমি 29 টন খাবার এক ওয়াক্তে খায়, কেমনে খায়? বলে আমার উপর ভরসা করে। তুই একটু যেটা করিস চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, এখানে 2 নম্বরে না করে আমি রবের উপর ভরসা কর। আর আমি রবের উপর ভরসা করলে কি হবে? নাহনু নারযুকুকুম, তোকে অপমানে থেকে রক্ষা করে আমি আল্লাহ তোকে সম্মানের রিজিক দিব। সম্মানের রিজিক কোনটা? আপনার 20 তলা আছে, 20টা প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলো রেখে আপনাকে ফালাতে হলো, এটা সম্মানের রিজিক নয়। আপনি রাস্তায় খান, রাস্তায় ঘুমান, আপনার খাবার অল্প, কিন্তু আপনাকে আজকে যেমন আছেন আপনি কালকেও থাকবেন, আপনি কাউকে ভয় করেন না, আপনাকে কেউ ভয় করে না। এটা হচ্ছে সম্মানের রিজিক। যেগুলো খেয়ে আপনার হৃদয় প্রশান্তি হবে, এগুলো খেয়ে আপনার সন্তান সুসন্তান হবে, এগুলো খেয়ে আপনার সন্তান আপনার কদমে চুমা খাবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে না। আর ওই রিজিক যদি আপনার হয়, তাহলে যেই রিজিক দিয়ে আপনি আপনার সন্তানগুলোকে লালন পালন করছেন, ওই সন্তানগুলো আপনার অবাধ্য হবে। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার রিজিকে যদি আজকের দুপুরের খাবার থাকে, তাহলে এই খাবার না খেয়ে আপনার আমার মৃত্যু হবে না, রাসূলুল্লাহ বলেন। সুতরাং আমরা তাহলে কোনো মানুষকে ন্যায় হোক অন্যায় হোক আমরা কোনো অবস্থায় হত্যা করব না। এরপরে হচ্ছে আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও না যাওয়ার জন্য। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। এরপর হচ্ছে ওয়াউফু বিল আহদি, ওয়াদা পূর্ণ করা। এরপর হচ্ছে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতি, ওজনে কম না দেওয়া। এরপর হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে বাড়াবাড়ি না করা। এটা মানুষ অন্য জায়গায় না করলেও, আপনারা কি কোনোদিন দেখেছেন থানায় গিয়ে ওসি সাহেবের সাথে কাউকে বার্গেনিং করতে কোনো একটা আইন নিয়ে? কিন্তু করে না, কিন্তু মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনের সাথে করে। কারণ ওখানে ডান্ডার বাড়ি, এখানে ডান্ডার বাড়ি নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে তর্ক করা যাবে না। হ্যাঁ, জানার জন্য 100 বার করবেন, কাকে তর্ক করার জন্য নয়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, হযরতকে মোর ভালোবাসি, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তর্ক করে কোনো কিছু পাওয়া যায় না, তর্ক করে শান্তি পাওয়া যায় না। এমনি জিজ্ঞাসা করে পাওয়া যায়, মহব্বত দিয়ে পাওয়া যায়। তাহলে আমি বললাম মেরাজের মাধ্যমে সমাজ এবং দেশ কিভাবে পরিবর্তন হবে। 1 নাম্বার, সমাজ দেশ পরিবর্তন করার জন্য মেরাজে যে কর্মসূচি রয়েছে 14 দফা। 1 নম্বর হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। 2 নম্বর হচ্ছে রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, সবচাইতে কাছে আল্লাহকে মনে করা। 3 নম্বর হচ্ছে ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, নিকট আত্মীয় এবং এতিম মিসকিনদেরকে দান করা। 4 নম্বর হচ্ছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোন অবস্থায় অপচয় না করা, অপচয়কারী শয়তানের ভাই। এরপর হচ্ছে ওয়া ইম্মা তুরিদান্না আনহুম বুতিগা রাহমাতিন মির রাব্বিকা, সকাল সন্ধ্যা সুখে বিপদে আপদে সর্ব অবস্থায় রবের করুণা তালাশ করা। এরপর হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, কিভাবে বিয়ে করবেন সেটা একটা ভারসাম্য রক্ষা করা। আজকে মাছ দিয়ে কালকে কোনো কিছুর খাওয়ার জন্য নাই, এরকম নয়, একটা ভারসাম্য রক্ষা করে চলা। এরপর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, চেয়ার পাওয়ার জন্য কোনো কিছু করার জন্য কোনো মানুষকে আঘাত না করা, হত্যা না করা। এরপর হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও না যাওয়া। এরপর হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এতিমের মাল ভক্ষণ না করা। এরপর হচ্ছে ওয়াউফু বিল আহদি, ওয়াদা করলে সেই ওয়াদাটা পূর্ণ করা। এরপর হচ্ছে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আপনার ওজনে কম না দেওয়া। এরপর হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তর্ক না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ এবং দেশ পরিবর্তনে
মেরাজের এই 14 দফা কর্মসূচি, মেরাজের এই 14টা শিক্ষা আমাকে আপনাকে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। মেরাজের মাধ্যমে আকীদাটা বড়ই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের মধ্যে মানুষ বিভেদ হচ্ছে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। বলে এর আকীদা এটা, ওর আকীদা এটা। তো হাদিস শরীফের মধ্যে আছে একমাত্র নাজাত প্রাপ্ত আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমরা আজকে দেখব এই যে আকীদাকে কেন্দ্র করে সমাজের মধ্যে অনেক কিছু হয়। মেরাজ এটা হচ্ছে নসে কতঈ, কোরআনুল কারীমের নস দ্বারা সাব্যস্ত। তাহলে আমরা আজকে দেখব মেরাজের আলোকে একজন মুসলমানের আকীদা কি, মেরাজে কি কি আকীদা প্রকাশ হয়েছে। এক নাম্বার আকীদাটা কি? আকীদাটা হচ্ছে আল আকীদাতু মা ইউরিদু আল ইনসানু বিহি। একজন মানুষের যে ইচ্ছা, দিনের যে নিয়ত, দিনের যে এরাদা, এটা দিনের যে মেথোলজি, আইডিওলজি, এটা হচ্ছে আকীদা। তো মেরাজের মাধ্যমে আকীদাটা কেমন, কিভাবে আপনার আমার জন্য প্রকাশ হচ্ছে? এক নাম্বার, আল্লাহর কোরআন বলে সূরা বাকারা 253 নং আয়াত, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এক নাম্বার মেরাজের আকীদা। দুই নাম্বার আকীদা হচ্ছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, লামকান আরশ আল্লাহ সব কিছু নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা মেরাজের রাতে দেখিয়েছেন। আপনি নামাজ পড়লে আপনার স্থান কোথায় হবে, আপনি সুদ খেলে ঘুষ খেলে আপনার স্থান কোথায় হবে, এই সব কিছু আল্লাহর নিদর্শন দেখিয়েছেন কাকে? নবী রাহমাতুল লিল আলামিনকে। কখন? মেরাজের রাতে। তাহলে এই যে নবী রাহমাতুল লিল আলামিনকে সব কিছু দেখিয়েছেন আল্লাহ, এটা হচ্ছে মেরাজের আকীদা। এরপরে মেরাজের রাতে নবী রাহমাতুল লিল আলামিন যখন যাচ্ছিলেন, উনি কয়েক জায়গায় স্টেপ করলেন, দাঁড়ালেন। তার মধ্যে এক জায়গা হচ্ছে লাম্মা কানাতিল লাইলাতু আল্লাযী উসরিয়া বি আলা রাহিয়াতিত তাইয়্যিবা। একজন মহিলার কবরের মধ্যে তিনি দাঁড়ালেন, যে মহিলার কবর ছিল 1000 বছর আগে ফেরআউনের সময়। ওখানে দাঁড়িয়ে উনি জিয়ারত করলেন মেরাজের রাতে। তাহলে এই আকীদা প্রকাশ হচ্ছে আমরাও আমাদের মা বাবার, আউলিয়া কেরামের, নবীগণের কবর কি করব? আমরা মাজার কি করব? জিয়ারত করব। এটা হচ্ছে মেরাজের আকীদা। এরপরে হচ্ছে নবীগণ কবরে জীবিত। আমরা মানুষ মারা গেলে, অনেক মানুষ মারা গেলে আপনার পচে গলে মাটির সাথে মিশে যায়। আবার কিছু মানুষ মারা গেলে তাদের কাফনও মাটি স্পর্শ করতে পারে না। এটা বলে কোরআনুল কারীম বলে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যাদের জীবনের মধ্যে আল্লাহর বান্দার চেতনা থাকবে, ওই বান্দারা মারা যাওয়ার পরে কবরে কি হবে না, আপনার কোনো অবস্থাতে মাটি তাদেরকে কাফনকে কি করতে পারবে না, গ্রাস করতে পারবে না। কিন্তু আম্বিয়া কেরাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরে জীবিত, কবরে নামাজ পড়ে। এটা হচ্ছে মেরাজের আকীদা। নবীজি যখন যাচ্ছিলেন উনি বললেন রাআইতু মূসা, আমি মূসা আলাইহিস সালামকে কবরে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরে বসে বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলাল আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটিকে হারাম করেছেন নবী রাসূলের রূহ, নবী রাসূলের শরীর ভক্ষণ করার জন্য। এই জন্য নবী রাসূল আপন আপন মাজারে পাকে কি জীবিত। এটা হচ্ছে মেরাজের আকীদা। এরপর হচ্ছে সমস্ত নবীগণ বাইতুল মাকদাসে একত্রিত হয়েছেন, আদম নবী থেকে শুরু করে। তো নবীরা এইদিকে কবরেও, আবার ওইদিকে আসমানেও, ওইদিকে বাইতুল মুকাদ্দাসেও। তাহলে মেরাজের মাধ্যমে আমাদের আকীদা পরিষ্কার হচ্ছে আল্লাহ তাআলা যখন নবীদের যেখানে চান সেখানে জামায়াত করাতে পারেন। সেখানে নামাজ হয়েছিল, সেই নামাজটা কোনো ফরজ না, ওয়াজিব না, এটা ছিল নফল নামাজ বাইতুল মুকাদ্দাসায়। ইমাম ছিলেন কে? নবী রাহমাতুল লিল আলামিন। মুক্তাদি ছিলেন আদম, সফিউল্লাহ, ঈসা, রুহুল্লাহ, মুসা, কালিমুল্লাহ। তাহলে সেই নফল নামাজ আমরাও পড়ি। এই যে লাইলাতুল বারাত আসছে, আমরা নামাজ পড়বো। লাইলাতুল মেরাজের সময় আমরা নামাজ পড়ছি। এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা নফল। কিন্তু দুঃখের বিষয় আমরা পড়ছি আর কিছু মানুষ নামাজ না পড়ার জন্য ফতোয়া দিচ্ছেন। নামাজ না পড়ার জন্য ফতোয়া দিবেন না, নামাজ যত পারেন পড়েন।
যে যত বেশি সেজদা দেয় তত বেশি নবীজির কাছে থাকবে, জান্নাত আগে যাবে। এই জন্য নামাজ যত পারেন বেশি পড়েন নামাজ পড়ার জন্য। তাহলে মেরাজের মাধ্যমে প্রমাণ হয় তাহলে নফল নামাজ জামাতে পড়া যায়, আর আল্লাহকে পাওয়ার জন্য অতিরিক্ত নফল নামাজ পড়া এটা নবীদের আকীদা। শুধু আকীদা নয়, আমল। আর আমরা যদি বলি প্রথম মহাকাশ অভিযানে কে গিয়েছে, আমরা অনেকেই চাঁদের দেশে যে গিয়েছে 1969 সনে, আমরা নীল আর্মস্ট্রং আমরা তার কথা বলি, কিন্তু সর্বপ্রথম মহাকাশ যিনি অভিযান সফরে গিয়েছেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। এখনো আপনারা জানেন এই যে কয়েকটা গ্রহ নক্ষত্র এখন কয়েকটা মাত্র আবিষ্কার করেছে। এই 7টা গ্রহের আমরা 7 আসমান বলি, আল্লাহ বলেন 7 আসমান। এখনো মাত্র আমাদের বিজ্ঞানীরা নাসা কয়েকটা আপনার গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, গ্যালাক্সি আবিষ্কার করেছেন। তার মধ্যে আমরা বলি 7 আসমান, কিন্তু এখন বিজ্ঞানীরা আপনার প্রথম আসমান যে আমরা বলি 7 আসমান, কিন্তু বিজ্ঞানীরা এখন এটা প্রমাণ করছেন এইরকম 7টা স্তর রয়েছে। প্রথম স্তরে পৃথিবী আছে, বুধ আছে, শুক্র আছে, আবার দ্বিতীয় স্তরে আপনার মঙ্গল আছে, বৃহস্পতি আছে, শনি আছে, ইউরেনাস আছে, প্লুটো আছে, আবার তৃতীয় স্তরে আছে, চতুর্থ স্তরে। এভাবে এই যে 7টা স্তর আল্লাহ তাআলা কোরআনে ভাগ করেছেন আজ থেকে 14 বছর আগে, আর বিজ্ঞানীরা সেটা ভাগ করেছেন 1989 সনে এসে। তো আমরা মনে করি প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং নয়, নবী বলেন প্রথম নভোচারী আমি রহমাতুল্লিল আলামিন। পৃথিবী, সূর্য, গ্যালাক্সি, আপনার এরপরে অ্যাস্ট্রোডিয়াস, ভাইরাস, মডেল, থিওরি যত কিছু আছে সবগুলো নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে বান্দাদেরকে বলে দিয়েছেন। তাহলে এই যত জ্ঞানের শাখা পোশাকা আছে আমরা মনে করি সবগুলো নবী রহমাতুল্লিল আলামিনকে দান করেছেন তিনি কে? এটা কোরআনুল কারীমের আকীদা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এরপরে নবীজি আল্লাহকে দেখেছেন, বলেন রাআইতু রাব্বি, আমি আল্লাহকে দেখেছি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক ভাই বলে নবীজি আল্লাহকে দেখেন নাই। নবীজি মেরাজের রাতে হাদিস শরীফের মধ্যে বলেন রাআইতু রাব্বি, আমি আল্লাহকে দেখেছি। তাহলে এখানে আপনার আকীদাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মেরাজের আকীদা এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরে আপনার কথাভুক্তন হয়েছে, এখানে কি বলেছেন? আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তো আমরাও নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী সালাম আলাইকার ভিত্তি মেরাজের রাতে, এটা কোরআনুল কারীম আপনাকে আমাকে প্রমাণ দিচ্ছে। এরপরে আমরা উসিলা মানি, একজনের উসিলা দিয়ে আউলিয়া কেরামের উসিলা দিয়ে দোয়া করি। আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিলেন, মুসা নবী বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার যান, 5 ওয়াক্ত আপনি কমায় আনেন। এভাবে যেতে যেতে 9 বার গিয়েছে। তো মুসা নবীর উসিলাই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছে। অনেক লম্বা আলোচনা, তাহলে আমি এখানেই শেষ করছি। আমার মূল কথা হচ্ছে সমাজ এবং দেশ পরিবর্তন করার জন্য মেরাজের 14টা শিক্ষা। এরপরে আমি 20টা আকীদার কথা বলেছি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নস মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের 20টা আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।